নমস্কার। আগের দিনের ব্লগটি আমরা সরোজিনীনগর যাওয়ার রাস্তাতে শেষ করেছিলাম। তো আজ সেখান থেকে শুরু করলাম। রাস্তায় যেতে যেতে একটুখানি ইন্ডিয়া গেট দেখতে পাওয়া যাচ্ছে, তাই আমি ক্লিপটি নিয়ে নিয়েছিলাম। আর এখন আমরা সরোজিনীনগর, আর সরোজিনীনগরের ভেতরে চলুন এন্ট্রি করি আর আপনাদেরকে মার্কেটটি ঘুরিয়ে দেখাই। দেখেছেন সেদিন মার্কেটটিতে কত ভিড় ছিল। আর সেদিন বলে না, সব দিনই সরোজিনীনগর মার্কেটে এরকমই ভিড় থাকে। এই সরোজিনী মার্কেটটি জানেন অনেক ফেমাস। আমি জানি অনেকেই আপনারা সরোজিনী মার্কেট নামটি শুনেছেন। আর দিল্লিতে তো আমাদের মতো মেয়েদের জন্য এই মার্কেটটি একদম ভারী প্রিয় জায়গা। কারণ এখানে আপনি লেটেস্ট ফ্যাশনের জিনিস, লেটেস্ট ডিজাইনের জিনিস, যেগুলো আপনি হয়তো টিভিতে দেখেছেন, সিনেমাতে দেখেছেন, সেগুলির ফার্স্ট কপি কিংবা ওরকম দেখতে আপনি এখানে অবশ্যই পেয়েই যাবেন। তবে আমার যেটি এখানে সবথেকে ভালো লাগে এই ইয়াররিংয়ের কালেকশানগুলি। আমি জেনারেলি এখানে এই জাঙ্ক জুয়েলারিগুলি শপিং করতেই আসি। তো আজকেও আমি এই কারণেই এসেছি, পুজোতে যেই নতুন নতুন জামাগুলি নেওয়া হয়েছে সেগুলির ম্যাচিং করে নানা রকমের জুয়েলারি নেব। কিছু দোকান ঘোরাঘুরি করার পর আমার এই দোকানটিতে কিছু জুয়েলারি পছন্দ হয়েছিল। তার মধ্যে আপনাদেরকে দেখাই, এই যে পার্পল কালারের জুয়েলারি দেখছেন, ইয়াররিংটি, এটি আমার অনেক পছন্দ হয়েছিল। এটি আমার একটি ড্রেসের সাথে ম্যাচিংও যাচ্ছিল, তাই এটি নিলাম। আর সঙ্গে আরও চেক করছিলাম, এই দেখুন মাল্টি কালারটা কত সুন্দর লাগছে। আর একটি আমার ড্রেস আছে, সেটি আকাশি রঙের, তো আমি তার সাথে ম্যাচিং জুয়েলারি দেখছিলাম। প্রথমে তো ওইটি পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে আমার চোখ গেল এই জুয়েলারিটিতে। আর এই ইয়াররিংটি দেখার সাথে সাথেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। এই বাম সাইডের ইয়াররিংটি, এটি আমি ফাইনাল করেছিলাম। এটি আমি নিয়ে এলাম বাড়িতে। আর তাছাড়া এরকম অক্সিডাইজারের জুয়েলারিও আপনি অনেক পেয়ে যাবেন। আমি এরকম কিছু অক্সিডাইজারের জুয়েলারিও নিয়েছি, আর এরকম অক্সিডাইজারের হারের সেট কানের সাথে এইরকমও নিয়েছি। আর এই দোকানটি দেখেছেন, এখানে সব এরকম জুয়েলারিগুলি মাত্র 30 টাকা করে আপনার পাওয়া যায়। তো এগুলিও বেশ ভালো লাগে, আপনি কুর্তির সাথে কিংবা কখনো শাড়ির সাথেও পরতে পারেন। তাছাড়া কিছু শীতের কালেকশনও দেখছিলাম, এবারে জলদি এসে গেছে। এত তাড়াতাড়ি শীতের কালেকশন তো আসে না, তবুও এইবারে দেখলাম যে কিছু শীতের কালেকশনও কিছু দোকানে আছে। মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে দুটি চালের পাঁপড়ের প্যাকেট নিয়েছিলাম। আর এই দোকানটি দেখছেন, এখানে এই সব জুয়েলারিগুলি 50 টাকা কিংবা 30 টাকা করে দাম। এর মধ্যে আপনি যদি 3টে নেন তাহলে উনি একটু দামও কম করছেন। আমার তো কিছু অক্সিডাইজার জুয়েলারি আগের দোকানটির থেকে আমি নিয়ে নিয়েছিলাম, তাই এখান থেকে আর সেরকম কিছু কেনা হয়নি। যে জুয়েলারি বা জামা কাপড় পাওয়া যায় তা না, এখানে আপনি এরকম বটল কিংবা ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন। এই যে দেখুন, এই কিছু দোকান আছে যেখানে কিছু হোম ডেকোরের জিনিসও পাওয়া যায়। আমরা মাঝে মাঝে এই দোকানগুলির জন্য বিশেষ করে যাই, যে কিছু হোম ডেকোরের জিনিস বা কিছু ক্রকারি এইসবগুলো নিয়ে আসতে। এই দোকানটি দেখছেন, এই দোকানে আপনি যা কিছু নেবেন সব 50 টাকায়। এই যে রাবার ব্যান্ডের একটি বক্স পুরো,
তারপর আপনার ব্ল্যাক কালারের রাবার ব্যান্ডের এই যে প্যাকেটটি, হ্যাঁ এগুলো সব 50 টাকাতে ছিল। এই যে 6টি ক্লেচারের সেট, এটিও 50 টাকায় ছিল। আর তাছাড়াও অনেক রকমের জিনিস ছিল আপনার যেগুলো দরকার হয় আমাদের মেয়েদের মেনলি, তো ওগুলো সব এখানে 50 টাকায় করে পাওয়া যাচ্ছিল। এই যে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। তারপরে আমি এই যে ব্যাঙ্গেলসের দোকানটাতে এসেছিলাম। এই কানের আর চুড়ি ছোটোর থেকেই আমার একটা ভারী প্রিয় জিনিস। আমি বাকি কিছু কিনি কি না কিনি মেকআপের জন্য, আর পুজোর আগে ম্যাচিং করে কানের আর চুড়ি এগুলো আমার কেনা লাগবেই। এই দোকানটিতে না অনেক ভালো ভালো এরকম হারের সেট ছিল, অনেক হেভি। যারা ওই বিয়েতে লেহেঙ্গা পরে কিংবা কোনো অনুষ্ঠানে যারা একটু হেভি জুয়েলারি ক্যারি করতে পারে, তাদের জন্য কিন্তু এই দোকানটা অনেক ভালো লাগবে। আর এই যে দেখুন, এই সেটটি আমার অনেক পছন্দের হয়েছিল, বাট এখন তো ওরকম কোনো বিয়ে বাড়ি ছিল না, তাই নেওয়া হয়নি। আর তারপরে না এই দোকানটায় এসেছিলাম কিছু ঘরে পরার টি শার্ট বগেরা দেখার জন্য। এটাতে 250 করে এক একটা টি শার্ট দিচ্ছিল। আপনি ঘরে পরতে পারেন কিংবা ধরুন কখনো কখনো জিমে যাওয়ার জন্য, এইসবের জন্য না এই টি শার্টগুলো অনেক ভালো হচ্ছে। এই দোকানটি দেখেছেন, এই দোকানটিতে আপনি সমস্ত রকম লেটেস্ট ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবেন। যা আপনি বলিউডে দেখেছেন, সিনেমাতে দেখেছেন, আপনার যেরকম স্টাইলের দরকার, যেরকম ম্যাচিংয়ের দরকার, আপনি পাক্কা এই দোকানটাতে পাবেন। আর আমিও ওই জন্যই গিয়েছিলাম, আমার কিছু শাড়ির ব্লাউজ আমি বানাই না, এখান থেকেই রেডিমেড নিয়ে নিই। পুরো দিন ঘোরাঘুরি করে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই মিস্টার দাস নিয়েছিল চিকেন শর্মা আর আমি নিয়েছিলাম চিকেন মোমোজ। এই যে দেখছেন, আপনি এক্সিট করার সময় এই বটলে DIY করে বিক্রি করছে এরকম কিছু দেখতে পাবেন। তো এগুলো দেখতে না অনেক ভালো লাগে। দেখুন, এখন বাজছে রাত্রি 8টা, আর এবার আমাদের ফেরার পালা। সারাদিন শপিং করে আমরা দুজনে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, আর এখন আমরা মেট্রো স্টেশনে ওয়েট করছি আমাদের মেট্রোর জন্য। এই যে এসে গেছে আমাদের মেট্রোটি, চলুন বাড়ি যাওয়া যাক। সারাদিন অনেক ঘোরাঘুরি করে আমরা দুজনেই অনেক টায়ার্ড হয়ে গেছি। তবে এখনও অনেকগুলি মেট্রো স্টেশন বাকি, আমরা নামবো NHPC চক। এই দুদিনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। বাই।